বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো আপনি অনুভব করেছেন যে মন একটাই জিনিসের পেছনে বারবার কেন যায়? কেন একটাই দোয়া জবানে আসতে থাকে? কেন একটাই চাওয়া মন থেকে বের হওয়ার নাম নেয় না? এটা শুধুমাত্র কাকতালীয় নয়, বরং এটা একটা ইশারাও হতে পারে, একটা বার্তা যা আপনার রবের পক্ষ থেকে। আমার বন্ধুরা, মানুষের মন খুব আজব। এটা শুধুমাত্র মাংসের টুকরো নয়, বরং এটা রবের পক্ষ থেকে একটা রহস্য। যখন মন কোনো জিনিসকে ভুলতে পারে না, বারবার সেটাকেই চায়, সেটার জন্যই দোয়া করো, তো এটা শুধুমাত্র জিদ হয় না, বরং এটার পিছনে কোনো হিকমতও থাকে। কখনো এমন হয় যে আমরা কোনো জিনিসকে তীব্রভাবে চাই, কিন্তু সেটা আমরা জলদিই পাই না। আমরা ভাবি হয়তো এটা আমার জন্য নয়, হয়তো আমাদের দোয়া কবুল হচ্ছে না, কিন্তু বাস্তবতা এর উল্টো হয়। আল্লাহ তাআলা আমাদের মনে সেই আশাই দেন যেটার পিছনে কোনো কল্যাণ, কোনো ভালো কোনো পরীক্ষা অথবা কোনো সত্য লুকিয়ে থাকে। যখন মন কোনো জিনিসকে না ভুলতে পারে, তো এটা এই কথার নিশানিও হতে পারে যে আল্লাহ আপনাকে তার নিকটবর্তী করতে চান, কেননা সেই চাওয়াই আপনাকে সিজদা পর্যন্ত নিয়ে যায়। সেই দুঃখই আপনাকে দোয়া করতে বাধ্য করে, আর সেই অস্থিরতায় আপনাকে আপনার রবের সামনে ঝুঁকতে বাধ্য করে। আর এজন্যই শুনে নিন, এটা মনকে সান্ত্বনা দেওয়ার মতো কথা। যখন আপনি হতাশ হচ্ছেন, তো সেই সময় আপনি যেখানেই বসে থাকেন, সেই মুহূর্তেই আপনার মনে আল্লাহর স্মরণ করে নিন। তাকে সব বলে দিন, সব বলে দিন তাকে। বিশ্বাস করুন, তিনি আপনার মনে এমন রহমত দিবেন যে আপনার দুনিয়া পুনরায় সবুজ হয়ে যাবে। সেই ভালোবাসাময় রব কাউকেই হতাশ করেন না। আমার ভাই ও বোনেরা, জীবনের প্রতিটা পর্যায় একরকম থাকে না। কখনো খুশি, কখনো দুঃখ, কখনো শান্তি, কখনো অস্থিরতা। কিন্তু মনে রাখুন, এই লম্বা রাস্তা একদিন শেষ হয়ে যাবে। এই কষ্টগুলো অবশ্যই দূর হয়ে যাবে, এই কঠিন সময়ও চলেই যাবে, আর তারপর কখনো ফিরে আসবে না। যেই উথাল পাথাল আপনার মনে আছে, সেটা আল্লাহ তার দয়ায় ঠিক করে দিবেন। বাস আপনার রবের ওপরে ভরসা রাখুন, সবর করুন, আর বিশ্বাস রাখুন যে ভালো দিন নিকটে আছে। কেননা আল্লাহ আমাদেরকে কোরআন পাকে সান্ত্বনা দিয়েছেন যে কষ্টের পরে স্বস্তি আছে। এই কথা শুধুমাত্র সান্ত্বনা নয়, বরং একটা ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। অনেক সময় যখন মানুষ চিন্তিত থাকে, তো সে ক্লান্ত হয়ে যায়, নামাজ ছেড়ে দেয়, দোয়া কম করে দেয়, আর মনে এই খেয়াল আসে যে হয়তো আমার কোনো দোয়া কবুল হচ্ছে না। এই কারণকেই বলতে গিয়ে একটা সত্য শুনে নিন। অনেক সময় চিন্তায় ক্লান্ত হয়ে আমরা অসুস্থ হয়ে যাই, নামাজ পড়া ছেড়ে দিই, দোয়া ব্যর্থ ভাবি যে হয়তো আমার কোনো দোয়া কবুলই হবে না। কিছু মানুষ একদম নীরব হয়ে যায়। সম্পর্ক যেমনই হোক, কায়েম রাখা উচিত। কারো কাছে জিজ্ঞাসা করলাম যে আল্লাহর কাছে কি অভিযোগ করা জায়েজ? তো জবাব দিল যে হ্যাঁ করো, কিন্তু তারপর আর কারো কাছে করো না। অর্থাৎ আল্লাহর সাথে কথা বলা কখনো বন্ধ করো না, হোক অভিযোগ অথবা অশ্রু, ব্যাস করম সেটাই হওয়া উচিত। যখন অন্ধকার লাগতে লাগে, রাস্তা বন্ধ নজরে আসুক, তো মনে রাখুন, যখন তোমার মনে হয় যে জীবন কোনো অন্ধকারে হারিয়ে যাচ্ছে, তো সেখানে আলোর প্রথম কিরণ হলো দোয়া। দোয়া হলো আশার নাম। দোয়া চেয়েছ, তো একটা আশা থাকে যে সব কিছু ঠিক হয়ে যাবে। আর যেই দোয়াগুলো কবুল হয়নি, সেটা বৃথা যায়নি। তোমার ধারণাও নেই যে কোথায় আর কিভাবে তিনি তোমার রাস্তা থেকে কাঁটাগুলো সরাচ্ছিলেন। তুমি বিশ্বাসের সাথে যাও, তিনি সব ডাকনেওয়ালার ডাক শোনেন। আমরা তাড়াহুড়া করি, কিন্তু আল্লাহ তাড়াহুড়া করেন না। তিনি উত্তম সময়ের অপেক্ষা করেন, জিনিসগুলোর নিজের সময়ে। আর যখন সঠিক সময় আসে, তো সব কিছু ঠিক হয়ে যায়। খুশিগুলো পাওয়া যায়, বিগড়ে যাওয়া কাজগুলো হয়ে যায়, ভাঙা হৃদয়গুলো জুড়ে যায়, মঞ্জিলগুলো পাওয়া যায়, আর সফর সমাপ্তি হয়ে যায়। সমস্ত খেলা সময়ের। আর তিনি মোসাব্বিবুল আসবাব, জানেন যে কোন সময় কোন সুতাকে জুড়তে হবে। বাস তুমি তাওয়াক্কুলের সাথে চাওয়া ছেড়ো না। যদি তোমার মন বারবার কোনো জিনিসকে চাচ্ছে, তো সেটাকে না দেখা করো না, সেটাকে দোয়ায় বদলে দাও, সেটাকে সবরে বদলে দাও, সেটাকে আল্লাহর সাথে সম্পর্কে বদলে দাও। এই চাওয়াই হয়তো আপনার সফলতার রাস্তা হয়ে যাবে, আর হয়তো এই অস্থিরতায় আপনাকে আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে আসবে। কখনো আপনি কি এটা ভেবেছেন
যে যদি আপনার সব চাওয়া জলদি পূরণ হতো, তো আপনি কি সত্যিই আল্লাহকে এতটা তীব্রভাবে স্মরণ করতেন? নাকি সেই দেরি, সেই অপেক্ষায়, সেই অস্থিরতায় আসলে আপনাকে আল্লাহর নিকটে আনার মাধ্যম? যখন মন কোনো জিনিসকে বারবার চায়, তো এটার মানে শুধু এটা নয় যে সেই জিনিস আপনার জন্য খুব জরুরি, বরং এর মানে এটাও হতে পারে যে আল্লাহ আপনাকে একটা বিশেষ মাকামে নিয়ে যেতে চান। আল্লাহ তাআলা কখনোই কোনো বান্দাকে এমনি ইচ্ছা দেখান না। প্রতিটা চাওয়ার পেছনে হয়তো দান থাকে, না হলে হেফাজত অথবা প্রস্তুতি। যেন আপনি কোনো জিনিসের জন্য দোয়া করেন, কখনো আপনি কোনো জিনিসের জন্য দোয়া করেন, কিন্তু সেটা পাওয়া যায় না, তো বুঝে নিন হয় সেই জিনিস আপনার হকে নেই, অথবা এখনও সেটার সময় আসেনি, অথবা আল্লাহ আপনাকে এর চেয়ে উত্তম দিতে চলেছেন। আমার ভাই ও বোনেরা, যদি কোনো জিনিস আপনার মনকে ছাড়তে পারছে না, তো হতে পারে যে আল্লাহ আপনাকে শেখাচ্ছেন যে আসল আশ্রয় শুধুমাত্র তিনিই। তো চাইতে থাকুন, কাঁদতে থাকুন, কেননা যেখানে ছেড়ে দেয়া হয় সেখান থেকে কিছুই পাওয়া যায় না, আর যে দুঃখ ধরে নেওয়া হয় সেখান থেকে সব কিছু পাওয়া যায়। কখনো আপনি এটা লক্ষ্য করেছেন যে যে জিনিসের জন্য আপনি সবচেয়ে বেশি কেঁদেছেন, সেই জিনিসই শেষমেশ আপনার হকে সবচেয়ে উত্তম প্রমাণিত হয়েছে? অথবা যে জিনিসের না পাওয়াতে আপনি ভেঙে গিয়েছিলেন, পরে আপনি বললেন, ইয়া আল্লাহ, শুকরিয়া আপনার। তাকদিরের রহস্য। আমার প্রিয়রা, মানুষ শুধুমাত্র অবস্থা দেখে, কিন্তু আল্লাহ অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সব জানেন। আমরা যে জিনিসকে খুশি ভাবি, জরুরি নয় যে সেটা সত্যিই খুশি হবে। কখনো এমন হয় যে আমরা কোনো জিনিসের পেছনে পাগল হয়ে যাই, মন বলে বাস এটাই চাই, কিন্তু আল্লাহ জানেন যদি এই জিনিস তুমি পেয়ে যাও, তো হয়তো তুমি ভেঙে যাবে, তোমার ঈমান দুর্বল হয়ে যাবে, অথবা তুমি কোনো বড় পরীক্ষায় পড়ে যাবে। এজন্য আল্লাহ আমাদেরকে থামান, দেরি করান, অথবা রাস্তায় বদলে দেন। বাস তোমার রবের সাথে কথা বলা ছিল না। যে তার রবকে ছাড়ে না, তো তারপর সে কখনোই খালি হাতে থাকে না। তো তাওয়াক্কুলের মানে এটা নয় যে দোয়া করাই ছেড়ে দাও, বরং তাওয়াক্কুলের মানে হলো এটা যে আমি চাইতে থাকব, আর আমার বিশ্বাস আছে যে আমার রব আমাকে উত্তম দিবেন। এই বিশ্বাস, এই ভরসা, এটাই আসল শক্তি। মনে রাখুন, আল্লাহর কাহিনীর ফলাফল সবসময় খুব সুন্দর হয়। ব্যাস আমরা মাঝে সফরে সবরকে হারিয়ে ফেলি। আপনার জীবনের কাহিনী এখনও শেষ হয়নি, এই কঠিন সময়ও শেষ হয়ে যাবে, আর একদিন আপনি নিজে বলবেন, ইয়া আল্লাহ, আপনার সব ফয়সালা উত্তম ছিল। তো আমার প্রিয়রা, যদি আপনার মন কোনো জিনিসকে ভুলতে পারছে না, তো সেটাকে আপনার ব্যর্থতা ভাববেন না, সেটাকে আপনার শক্তি বানিয়ে নিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।